আল্লাহ মাফ দিও, নাম কহবো না। আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে, ওকে পর্দার কথা বলতে গেলে এই অর্ধা পর্দার কথা শুনলে হাত জি জ্বলে যায়। এটা একটা বলি, একটা মুসলমানের বেটির এটা হলো বলি। অর্ধা পর্দা বলতে গেলে হাত জি জ্বলে যায়। তো জি জ্বলে যায়, তো দয়া করে একটু মেহরবানি করে ন্যাংটা হ্যাঁ ঘুরো না হারে টোলাতে একদিন। তোমার যখন পর্দাতে এত জ্বলন, ন্যাংটা হয়ে হাঁটো, ওটা করবে না। তো মাথাতে কাপড় দিবে না। এইভাবে এভাবে দিন কাটছে। হঠাৎ করে একদিন আমার গিথানের কাছে এসে কইছে, হাজি মাসি একটা বেলে খুব কঠিন দুয়া আছে, ওই দুয়াটা যে মানুষ কহিবে তোমার ফজিলত বেলা আছে এই যে সকালবেলায় যদি বলে তো মগরব হইতে হইতে যদি ইয়ার মধ্যে মরে যায় তো জান্নাতি। আর মাগরিবের টাইমে যদি দুয়াটাকে কেউ বলে একবার, আর ফজর হতে হতে আর মাঝখানে মরে যায়, তাহলে ওই মেয়েটা ওই লোকটা জান্নাতি। বলে এরকম দুয়া আছে একটা। তা আমার বাড়িওয়ালি হলো মুন্সি মানুষ, কেন যে ওর মদটা তো দুনিয়াতে ওয়াজ করে বেড়া, তো শুনে শুনে ও আধা মাওলানা। ও তখন বলছে হ্যাঁ দুয়া তো আছে। কি দুয়াটা, কি কহে ওটাকে? তো বলছে সাইয়্যিদুল ইস্তিগফার। শেষে নাকি কোনটা পাবো? যে দুয়ার বই আছে। আমি কিনে নিবো এখানটা, কয় টাকা লাগবে? তো 60 টাকা। 60 টাকা দিয়ে এখানটা বই নিয়ে গেল, দুয়াটাকে চিনিয়ে দেওয়া গেল। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে দুয়াটাকে মুখস্থি করে নিলে এটা বলতে লাগলো। আমি তাজ্জব বনে যা বলছি, আরে এই বেট ছেলেটা এত আবেদ কেন হয়ে গেল? এতকাল তো এরকম কথা বলছিল। বলছে কহিও না, এখন আর 7.5 মাস যাচ্ছে, 8 মাস পড়বে, মাস শেষ হবে না তার আগে ডাক্তারে ওকে ডেট দিয়ে দিয়েছে আর বাচ্চা হবে। আর দাদি এসে কয়েছে, গে নামাজ টামাজ গুলা করিস, ছেলে হওয়া কথাটা সোজা কথা লয়, বাঁচতেও পারে মানুষ, মরে যেতে পারে, মরণের খালাই তো ভাই এটা। কথাটা কি ঝুঠা? একটা মেয়ে ছেলে বাচ্চা জন্ম দিতে গেলে কতখানি কষ্ট পেতে হয় আপনি বেটা ছেলে কি জানেন? নেড়ি আটকেছে তো ডাক্তারের কাছে দৌড়াইছেন যে নেড়ি খুলে দে। হ্যাঁ, আর একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে গেলে রগ রেশা ছিঁড়ে গিয়ে পেটের ভিতর থেকে যখন নামে সংকীর্ণ রাস্তা দিয়ে, কত কষ্ট হয়, কত কষ্ট হয়। আল্লাহ মাফ দিও, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার, আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোন নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যদি বাঁচি তো জীবনে আর তোর জামাইয়ের কাছে যাব না। ঠেলাখান কতখানি আছে বুঝতে পারছেন তো? জামাইয়ের কাছে গেছিলাম বলেই তো এই দুর্দশা। আর যাব না জিন্দগিতে, কেন যে যেতে গেলে আবার এই দুঃখ হবে। তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেরিয়ে আসা, তুই নামাজ রোজাগুলা করিস। এবার ছেলে হওয়ার ডরে নামাজ ধরেছি, তাও ভালো, নামাজ খান যদি ঠিক যায় আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে সোজা ঘাটা দিয়ে কি হবে, হসপিটালে পেট কেটে ছেলে হয়ে গেলে ও আর ইমান ঘুরে, ও তো রাস্তা পেয়ে গেল। ছেলে সোজা ঘাটায় যদি হয়তো হবে না তো ফের পেট কেটে হবে। ও যে ছাড়লে তো ছাড়লে, এখনো ষাঁড় হয়ে ঘুরে পড়েছে। ও নমাজ রোজার ধার ধারে না, ওর গায়ে কোনোদিন কাপড় ঠিকঠাক ভাবে চড়বে না, এভাবেই দিন কাটছে। এই তোমার কে ওয়াজ করিনি গে, তোমরা গল্প করিও না। তবে একটা কথা খালি বলে দিছি, যেই মেয়ে ছেলের নাভির আশপাশ, গলার আশপাশ, পিঠের আশপাশ দেখা যাবে, ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হরগিজ যাবে না, হরগিজ যাবে না। কেন যে পরিষ্কার ভাবে নবীজি হাদিসের ভেতরে বলেছেন 3টা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না, পরে যাবে 1 বছর 1.5 বছর ঘুষি ঘাটে ঘেঁটে টেটে যাবে। তার ভেতরে কে আছে? একটা মেয়ে ছেলে আছে, যেই মেয়ে ছেলে পর্দা করে না। পর্দার বড় দাম, ওদিকে রেখে দাও, পর্দার ওয়াজ আমি করতে আসিনি। তাহলে আমার দেশে একগুলো লোক হয় বয়সকালে ইবাদত ধরবে, এটা হলো চিটিংবাজি, মরবার কালে, এটাই হলো ইমান, ফেরাউনের ইমান। আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরো 30 বছর বাঁচার মতো, কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচবো না,
তখন আল্লাহকে ঠেলায় পড়ে ধরবে। এই ঠেলায় পড়ে ধরাটাই হচ্ছে কি, এটা হচ্ছে ফেরাউনের ঈমান। আবুল হাবের ঈমান কেমন? এগুলাও তো ঈমানদার আছে দেশে। হ্যাঁ আছে, খেয়াল করেন আমার কথার দিকে, ভালো লাগলে শুনেন আর একটা একটা করে পালান যাদেরকে ভালো লাগবে না। আবুল আহাবের বাড়িতে দুটা বেটি দিয়েছিলেন রাসূলুল্লাহ বিয়া। একটা জামাইয়ের নাম ওদবা আর একটা নাম ওতাইবা। একটা বেটির নাম উম্মে কুলসুম আর একটা বেটির নাম রুকাইয়া। দুই বেটির বিয়ে দিয়েছিলেন একই লোকের দুই বেটার সাথে। বিহাইর নাম কি? তো আবুল আহাব। কথা বুঝেন? রাসূলুল্লাহর বিহাইর নাম কি? আবুল আহাব। পাক্কা মুশরিক, পাক্কা দুশমনে ইসলাম। তখন ইসলামের যুগ ছিল না, জাহেলিয়াতের যুগ। রাসূলুল্লাহ দুশমনের দুই বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কার? দুই বেটির। একটা সূরা নাজিল হলো, সূরাটার নাম তাব্বাত ইয়াদা, সূরা তাব্বাত। ওতে কার নাম আছে গোড়াখানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। তার নাম আছে বিহাই। তো বিহাইয়ের নাম কি ভালো হয়েছে? আল্লাহ তাআলা বলেছে আবু লাহাবের দুখানা হাত মাটিতে মিশে যাক। তো কঠিন কথা। যখন এইরকম কঠিন বাক্য কোরআন মাজিদে নাজিল হলো, কিছু লোক যা বলল, জানিস তোর নামে কি সূরা এসেছে? যে এই সূরা এসেছে। হ্যাঁ, মুহাম্মদ এইরকম সূরা বলছে আর আমার নামে এইরকম সূরা নাজিল হয়েছে। থামতে না পেরে রাগকে লাল লাল চোখ করে আর চেহারা করে বাড়িতে গিয়ে নিজের দুটা বেটাকে সামনে ডেকে দিয়ে বলছে, এই আমার মাথা তোদের উপরে হারাম। আমার মাথা হারাম মানে কি? আমি তোদের উপরে হারাম। যদি তোরা আমার কথা শুনিস তাহলে ঠিক আছে, আর যদি আমার কথা না শুনবি তো আমি তোদের উপরে হারাম। আমার সাথে তোদের কোনো লেনা দেনা নাই। দুটাই বেটা কইছে, হাজি বাজান তুমি মক্কা নগরের নেতা, আর তোমার মতো বড় মানুষটা আমাদের বাপ, আর তোমার কথা শুনবো না তো গাঁওয়ালার কথা শুনবো? কি বলছো? আবুল আহাব বলছে, দুশমনের দুটো বেটি আমার বাড়িতে আছে, বেটি দুটোকে বিদায় করে দিতে হবে। এক্ষুনি বিদায় করে দে, তালাক দিয়ে দে, একটাও বেটিকে রাখা চলবে না। তো কোথাকার রাগ কোথায় গিয়ে ঝাড়তে লাগলো। দুই বেটা, বাপের ফরমা বারদার। এবার বলছি এটা সহজ কথা, দুশমনের বেটিকে বাড়তে রাখবো না, এটাই তো ঠিক আছে, তালাক দিয়ে দিছি। তো যেটা বেটার নাম ওতবা, ও তখন ঘটনা শুনলো, আর শোনার পরে এক পা দুপা করে যেতে 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 রাসূলুল্লাহর কাছে গেল। আর রাসূলুল্লাহর কাছে যে শ্বশুর আর জামাই মুখামুখি হয়ে দাঁড়িয়ে, তারপরে বলছে, এই তোমার উপরে কোনো সূরা এসেছে? বলছে, হ্যাঁ রে বাবা এসছে। তো সূরার গোড়াখানে কি আমার বাপের নাম আছে? বলছে, হ্যাঁ আছে। তোমার বাপের নাম কি লেখা আছে অতি? বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা আরবি বুঝা লোক সব। আর যেমন এই কথাটা শোনা, থামতে না পারে রাগের জ্বালাতে আমার নবী যে সামনে যে মুখামুখি দাঁড়িয়েছিলেন, নবীজির মুখের উপরে থু করে এ দুশমনের বাচ্চা থুতু নিক্ষেপ করে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে আমি তালাক দিয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে বেটিকে নিজের বাড়ি নিয়ে যা। আহারে, দুটা বেটি তালাক একই দিনে। রসুলের তালাক পাওয়াটাতে যা কষ্ট হলো, বয়সে অর্ধেক, আর এমন ছেলে আমার মুখের উপরে এইভাবে থুথু নিক্ষেপ করে দিল, তাতে সম্পর্কে তুমি জামাই। রাসূলুল্লাহ খুব দুঃখ পেলেন। তখন করলেন কি, আল্লাহ পাকের নবী রাগ সামলাতে না পেরে সাথে সাথে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন খেলাবেকা। এ পরওয়ারদিগার, তোমার দুনিয়াতে অনেক চার পায়ের কুকুর আছে, নেকড়ে বাঘ আছে, শিয়াল আছে, এইরকম হাজার হাজার নেকড়ে বাঘের মধ্যে থেকে বা একটা কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে তার পাশে লাগিয়ে দিও, যেন ওই কুকুরটা এই কুকুরের জীবনটাকে নাশ করে দেয়।